রাত ৩টে। এই সময়টাকেই অনেকে বলেন ডেড আওয়ার, আবার কেউ বলেন ব্রাহ্ম মুহূর্ত। একই সময়, কিন্তু অর্থ সম্পূর্ণ বিপরীত। একদিকে অন্ধকার শক্তির সময়, অন্যদিকে আলোর। কিন্তু কে আপনাকে জাগিয়ে দেয় রাত ৩টের সময়? আর তারপর আপনার জীবনে কি কি ঘটে? রাত ৩টে, চারপাশ নিস্তব্ধ। কুকুরের দূর থেকে আগত চিৎকারে মাঝে মাঝে কেঁপে উঠছে চারিধার। আপনি হঠাৎ ঘুম থেকে চমকে উঠলেন, বুক ধড়ফড় করছে, শরীর ঘেমে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন ঠিক ৩টে। মনে হলো কেউ যেন পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। কেন এমন হলো? কে আপনাকে জাগিয়ে দিল? দেখুন, এই সময়টাকেই পশ্চিমের দেশে বলা হয় ডেড আওয়ার বা ডেভিলস আওয়ার, আর প্রাচ্যে এটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। সময়টা একই, কিন্তু অর্থ সম্পূর্ণ বিপরীত। একদিকে অন্ধকার শক্তির সময়, অন্যদিকে আলোর। কিন্তু আসল সত্য কোনটা? খ্রিস্টান ধর্ম অনুযায়ী যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল দুপুর ৩টায়। এই সময়টাকে বলা হয় দ্য আওয়ার অফ মার্সি, ঈশ্বরের করুণা ও ত্যাগের সময়। আর তার ঠিক বিপরীত সময় ১২ ঘন্টা পর, রাত ৩টে, এই সময়টাকে ধরা হয় দ্য ডেভিলস আওয়ার বা অশুভ শক্তির সক্রিয় সময়, যখন পৃথিবীতে অন্ধকার চেতনা সক্রিয় হয়ে ওঠে। বাইবেলে লেখা আছে, ডার্কনেস shall cover the land and the spirits of the unholy shall rise. এই সময় দুষ্ট আত্মা, বিপন্ন আত্মা, এমনকি ফলেন অ্যাঞ্জেলসরা পৃথিবীর কাছাকাছি আসে বলে বিশ্বাস। বহু খ্রিস্টান সন্ন্যাসী বলেছেন রাত ৩টে মানে শয়তানের হাসির সময়। এই সময়ই ঘটে নানান অতি প্রাকৃত অভিজ্ঞতা। যেমন কেউ দরজায় টোকা দেওয়ার আওয়াজ শুনেছেন, কেউ পেয়েছেন তার ঘাড়ের উপর ঠান্ডা নিঃশ্বাস, কেউ বা দেখেছেন অদ্ভুত ছায়া। ভারতীয় তন্ত্রশাস্ত্রেও বলা হয় ব্রাহ্ম মুহূর্তের আগে এই সময়ই প্রেতলোক সক্রিয় থাকে। বহু মানুষ বলেছেন এই সময় ঘুম ভেঙে যায়, হৃদকম্প বেড়ে যায়, ঘরে দেখা যায় অদ্ভুত অদ্ভুত ছায়া, যেন মনে হয় কেউ যেন তাকিয়ে আছে। এরকম অনুভূতি বহু মানুষের হয়েছে। এমনকি প্যারাসাইকোলজি রিসার্চরা এই সময়তেই সবচেয়ে বেশি ইএমএফ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সির পরিবর্তন রেকর্ড করেছেন, যা প্রমাণ করে কোনো এক অদৃশ্য শক্তি এই সময়ে সক্রিয় হয়। কিন্তু এটা কি সত্যি অন্ধকারের সময়, নাকি আমরা নিজেরাই ভয়কে ডেকে আনি? যখন পশ্চিমে এই সময়কে ভয়ঙ্কর বলে অভিহিত করা হয়, ভারতীয় শাস্ত্র ঠিক তখনই বলে এটাই সবচেয়ে পবিত্র সময়। ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ ব্রহ্মের সময় বা আত্মজাগরণের মুহূর্ত। প্রভাতের আগে বিভিন্ন দেশ ও স্থান অনুসারে রাত ৩টে থেকে ৪টে পর্যন্ত সময়ই প্রকৃতি, মন ও আত্মা এক সূক্ষ্ম ভারসাম্যে থাকে। সময়টা কিন্তু ভিন্ন ভিন্ন স্থান অনুসারে অর্থাৎ অক্ষাংশ, দ্রাঘিমাংশের এবং সূর্য ওঠার নিরিখে পরিবর্তিত হয়। কাজেই ৩টে থেকে ৪টে বলছি মানে এই নয়, ঠিক ৩টে থেকে ৪টে। উপনিষদ বলছে এই সময় মানুষ সহজে পরম চেতনার সঙ্গে যুক্ত হতে পারে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যা সবার কাছে ঘুমের সময়, সেই সময়ই জ্ঞানী মানুষ জেগে থাকে। মনুস্মৃতি, যজুর্বেদ, যোগসূত্র সব জায়গায় বলা হয়েছে এই সময় ধ্যান, প্রার্থনা, বাক্য স্মরণের শ্রেষ্ঠ সময়। কারণ তখন প্রকৃতি ঘুমন্ত, শব্দ থেমে গেছে, মন শান্ত, ফলে মানুষ সহজেই নিজের ভিতরের ঈশ্বর চেতনার সঙ্গে সংযুক্ত হতে পারে। তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মন যখন সম্পূর্ণ শান্ত হয় তখনই আত্মা ব্রহ্মের সঙ্গে মিলিত হয়। যোগী, তান্ত্রিক আর সাধকরা জানেন রাত ৩টার পরের নিস্তব্ধতা শুধু ঘুম নয়, সেটা এক প্রকার দরজা, যেখান দিয়ে আত্মা চেতনার উচ্চস্তরে প্রবেশ করতে পারে। তাই পশ্চিমে যেটা ডেড আওয়ার, ভারতে সেটাই ডিভাইন আওয়ার। একদিকে ভয় আর একদিকে মুক্তি।
এই সময় যোগী, সন্ন্যাসী ও সাধকেরা ধ্যান করেন, কারণ তখন প্রাণশক্তি সবচেয়ে স্বচ্ছ আর সাবকনশিয়াস মাইন্ড সবচেয়ে সংবেদনশীল, যে কারণে এই সময় ধ্যান, জপ বা প্রার্থনায় মন স্থির থাকে। পুরাণে কথিত রয়েছে, যখন দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করছিলেন তখন অমৃত উঠেছিল ব্রাহ্ম মুহূর্তে, অর্থাৎ যে সময় মৃত্যু শক্তি ঘুমায়, জীবনী শক্তি তখন জেগে ওঠে। তাই ভারতীয় দর্শন বলে, রাত 3টায় যদি আপনি জেগে ওঠেন ভয় পাবেন না, হয়তো আপনাকে ডাকা হচ্ছে নিজের আত্মবোধের দরজা খুলতে। এখন দেখা যাক বিজ্ঞান কি বলে। স্লিপ সায়েন্স অনুযায়ী রাত 2টো থেকে 4টে পর্যন্ত সময় হলো মানুষের ঘুমের গভীরতম পর্ব। বিজ্ঞানীরা বলেন রাত 3টের সময় মানুষের শরীরে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। শরীরের তাপমাত্রা, যেটাকে বলা হয় কোর বডি টেম্পারেচার, তখন সবচেয়ে কম হয়। রক্তচাপ, হৃদস্পন্দন এবং মস্তিষ্কের কার্যকলাপও নেমে যায় নিম্ন পর্যায়ে। এই সময় রেম স্লিপ বা স্বপ্নের ঘুমও সবচেয়ে গভীর হয়। ফলে সেই সময় হঠাৎ যদি কেউ জেগে ওঠে, মস্তিষ্ক বিভ্রান্ত হয়। এটাকে বলা হয় স্লিপ ইনার্শিয়া। এই বিভ্রান্ত অবস্থায় মানুষ হালকা আলো, ছায়া বা আওয়াজকে অন্যরকমভাবে অনুভব করে, যে কারণে মনে হয় কেউ যেন রয়েছে ঘরে, কেউ যেন ডাকছে, আর এভাবেই ভয় গ্রাস করে মানুষকে। এই সময় শরীরের তাপমাত্রা নেমে যায় সবচেয়ে নিচে, হৃদস্পন্দন ধীর হয়ে যায়, রক্তচাপও কমে, মস্তিষ্ক তখন প্রায় মেনটেন্যান্স মোডে চলে যায়। তাই হঠাৎ কেউ যদি এই সময় ঘুম থেকে জেগে ওঠে, মস্তিষ্ক হয়ে পড়ে বিভ্রান্ত, আর সেই বিভ্রান্ত অবস্থায় কেউ কেউ দেখতে পান ছায়া। বিজ্ঞান এটাকে বলে হিপনাগগিক হ্যালুসিনেশন, মানে ঘুম আর জাগরণের মাঝে মস্তিষ্কের বিভ্রম। কিন্তু আশ্চর্য বিষয় হলো, কেন এই সময় সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ একই অভিজ্ঞতা পান? বিজ্ঞানীরা বলেন এই সময় মেলাটোনিন হরমোন সবচেয়ে সক্রিয় থাকে, যা মস্তিষ্কের ড্রিম ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়। ফলে বাস্তব আর অবচেতনের সীমানা মিলেমিশে যায়। হয়তো আপনি তখন দেখছেন নিজের ভয়কেই, কিন্তু ভাবছেন কেউ আছে। কিছু গবেষক বলেন মেলাটোনিনের ভারসাম্যই নাকি আত্মিক অভিজ্ঞতার সূচনা ঘটায়। তবুও কিছু প্রশ্ন রয়ে যায়। যদি এটা শুধু জৈবিক বিষয় হয়, তাহলে কেন ওই সময়ই ইএম ফিল্ড ডিটেক্টরস, ইনফ্রারেড সেন্সার্স অতিরিক্ত অদ্ভুত তরঙ্গ শনাক্ত করে? আধুনিক কোয়ান্টাম কনসাসনেস থিওরি বলে মানুষের মস্তিষ্ক আসলে এক ক্ষুদ্র মহাবিশ্ব, যেখানে চিন্তা ও অনুভূতি কণার মতো তরঙ্গে কম্পিত হয়। পৃথিবীর ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি রাত 3টের দিকে সবচেয়ে কম থাকে, যার ফলে আত্মা ও চেতনা মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়ে যায়। সেই কারণেই হয়তো এই সময় কেউ আত্মিক বার্তা অনুভব করে, কেউ পূর্বজদের উপস্থিতি, আবার কেউ ব্রহ্মচেতনার সংযোগ। বিজ্ঞান হয়তো বলে না ভূত, কিন্তু এনার্জি ইমপ্রিন্ট বা রেসিডুয়াল কনসাসনেস এখন স্বীকৃত ধারণা। মানে কোনো গভীর আবেগ বা মৃত্যু যেখানে ঘটেছে, সেখানে চেতনার এক প্রতিধ্বনি থেকে যায়, এবং এই সময়েই তা আমাদের কাছে পৌঁছতে পারে। অর্থাৎ রাত 3টে। এই সময় একদিকে আপনি যুক্ত হতে পারেন কোনো না কোনো আত্মার, অর্থাৎ কনসাসনেসের সঙ্গে, চৈতন্যের সঙ্গে। হয়তো তিনি কিছুদিন আগে সেখানেই মৃত্যুবরণ করেছেন, অথবা তিনি হয়তো রয়ে গেছেন এই ভূতলে। প্রাচ্য দর্শন বলে আমরা কেবল দেহ নই, আমরা আত্মা, আর আত্মা একাধিক স্তরে কাজ করে। জাগ্রত, স্বপ্ন, সুপ্তি এবং তুরীয়। রাত 3টে থেকে 4টের মধ্যে আত্মা সুপ্তি স্তর থেকে তুরীয় স্তরে যাওয়ার চেষ্টা করে। সেই সময় হয়তো কোনো আত্মিক বার্তা আসে, হয়তো আপনার প্রয়াত প্রিয়জন বা রক্ষক দেবতা, অথবা আপনার পূর্বপুরুষ আপনাকে ডাকছে। মহর্ষি পতঞ্জলি বলছেন, যদি আত্মা শুদ্ধ হয় তবে সে নিজেই জাগ্রত হয়। অর্থাৎ আপনি জেগে উঠছেন, কারণ আপনার ভিতরের আত্মা আপনাকে জাগাচ্ছে, কোনো ভয় দেখাতে নয়, বরং সচেতন করতে। কিন্তু যদি সেই সময় আপনি ভয়, চাপা কষ্ট বা অস্বস্তি অনুভব করেন, তাহলে সেটা হয়তো কোনো আবদ্ধ আত্মার কম্পন, এমন আত্মা যে মুক্ত হতে পারেনি,
আর এখন সাহায্য চাইছে আপনার কাছে। তাই যারা বারবার রাত 3টের দিকে জেগে ওঠেন তারা বুঝে নিন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনার আত্মিক তরঙ্গ হয়তো সংবেদনশীল, আপনি অনুভব করছেন এমন কিছু যা অন্যরা করতে পারে না। রাত 3টে, পশ্চিম বলে এটা মৃত্যুর সময়, পূর্ব বলে এটা আত্মার মুক্তির সময়, কিন্তু প্রকৃত অর্থে এটাই সেই সময় যখন অচেতন মন, প্রকৃতি ও আত্মা একে অপরের সঙ্গে কথা বলে। তাই পরের বার যদি রাত 3টে আপনার ঘুম ভাঙে, ভয় পাবেন না। চোখ বন্ধ করুন, শান্তভাবে শ্বাস নিন আর মনে মনে বলুন, আমি আলোতে আছি, আমি ব্রহ্মের সন্তান। হয়তো তখনই আপনি বুঝতে পারবেন যিনি আপনাকে জাগালেন তিনি অন্ধকার নয়, আলো। রাত 3টে, কেউ এটাকে বলে ডেড আওয়ার, কেউ বলে ব্রাহ্ম মুহূর্ত, কিন্তু আসলে এই সময়টা আপনি দাঁড়িয়ে আছেন ভয় ও মুক্তির মাঝের এক পাতলা রেখায়। আপনি কোন দিকটা বেছে নেবেন সেটাই নির্ধারণ করবে কে আপনাকে রাত 3টে জাগিয়ে তুলল। আজ এই পর্যন্ত। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।